আসসালামু আলাইকুম বেগুনরে হতলি রান্না বান্না করিবে সরকারি কোনো নিয়ম নাই যাতে জেললে মনে হয় ইল্লে রান্না করিবে জেললে মনে হয় ইল্লে রান্না করিবে যেনে মনে হয় কেউ কিছু হইলে আই আসি আরও হইবে আই চাইলেই মনে তো প্রথমত দেখুন আদা রসুনের পেস্ট দি ফেলাই তারপরে পেঁয়াজ দি ফেলাই তারপর হইলে কি গোটা গোটা গরম মশলা দারচিনি এলাইচ লং গোলমরিচ হ্যাঁ তারপর একখানা তেল দি সয়াবিন তেল নুন দি ফেলাই নুন মানে হইলে কি লবণ তো আজ কি রাঁধের বুঝুন তো ওনারা সাইডে দিয়ে আলু দেখতে লাগুন গরু গুস্তু দিয়ে আলু দি জুলমার জুম দাজিয়ে তো পরিমাণ মতো দির বেগুন আর তখন হইলে হনো 2 চামচ দিও 3 চামচ দিও মাইলে হনো নিয়ম নাই হিসেব নাই যেইলে মনে হইলে এখন দি গরুর মাংসের যে মশলা রাঁধুনি গরুর মাংসের মশলাইবে তো দিয়ে না একখানা মিক্স গরম করিব বালা করি মিক্স গরম শেষ 15 মিনিটের লাই যদি রায় দন যা তৈলে বালা তো ডাকিয়ে নাই 15 মিনিটের লাই রায় দিউম যাতে জুসি কিন কি গরু গোস্তর ভিতর কি গলায় যাবে খান ঠিক আছে এখন ম্যারিনেশন হয়ে গিয়ে আলুগুলো দি ফেলায় আলু টালু ছিলি ওরা বাজে সময় নাই বেচালার মানুষ যত শর্টকাটে রান্না করেন যাই বলতে একেবারে শর্টকাট রান্না এতাই না এটা হিসাব করিবে সময় নাই সিল্কে রাঁধিলি আলাদা টেস্ট হইব খুব টেস্ট তো এইগুলো একটা মিক্স করে ফেলায় এই নুন দিয়ে আবার চুলে মারি দিই চুলে সময় নাই অত চুলে বলতে ওয়ালটন আর ইলেকট্রিক্যাল চুলে খুব সুবিধা রান্না করার তো এবার 1000ও তাকি রাহি এনে রান্না বয় দিয়ে চলের এই একখানা হুঁসি গিয়ে মোটামুটি 10-15 মিনিটের মতো হসায় এনে এটা আলুর তো চিকেন পানি বাইরে গুস্তর তো চিকেন পানি বাইরে এই বেগুন উড়ে ফেলাই তো এখন এটা কিছু ফ্লেভার অ্যাড করি বললাই গোটা রসুন আগে পেস্টের মধ্যে আসছিল এটা আর কেন গোটা রসুন দিই আর কেতন দু মরিচ দিয়ে ফেলাইলাম ফ্লেভারের লাই কুকিং ইজ অল অ্যাবাউট লেয়ারিং ইউর ফুড তো যেভাবে ফুডের লেয়ার করি তার হাসে এইভাবেই মজা তো এখান দিয়ে না আরেকখানা মিক্স করি ফেলায় পানি আরেকখানা বাইরিয়ে আইজ পর্যন্ত কিন্তু পানি নদী হ্যাঁ আবার ডাকি দিই যতক্ষণ পর্যন্ত একখানা ফোড়া ন লাগিব ততক্ষণ পর্যন্ত হসা এই দেখুন একখানা ফোড়া লাগিয়ে ফোনার মধ্যে টেনশনও কোনো কিছু নাই এলে ফোড়া লাগি গেলে বালাই কিনা আর মজা বেশি এলে একখানা ফোড়া লাগিলে বুঝবেন দাওনর যে হসানো ইভেন মোটামুটি ওই এখন কি দন ভরিব দে পানি দন ভরিব গরম পানি দিতে বালা কিন্তু আত্মা তো দুজন চোলা নাই একখানে চোলা গরম পানি দিবে এত ঝামেলাও নাই আদা রসুন পেস্ট গজি দি এই পেস্টটা লিবির মধ্যে পানি লই এনে দি ফেলাম তো দিবের পরে এখন হলদি হসন ভরিব গরু গোস্ত বেশি নো লই এহালা মানুষ অল্প গরু গোস্ত লই আর এটা গাজীপুরত 750-73 কেজি ওনারা এটা হত কমন করে জানাইন কলিলে বলে হমটিয়া দি বেশি বলে হুসাইন নাবারের একবার হদ্দে মানে একটা অবস্থা আর ইতে বলে গরু গোস্ত বেতন ছাড় দিব আর বাংলাদেশের মানুষও মানে যেন কি ইতের গরু গোস্ত বেচের না গরু গোস্ত নবেচের এগুলো বইতে কে সাংবাদিক হলো তার হাইডে এখনো হাম নাই এই কলিলে গরু গোস্ত বেচের না চলো গোস্ত বেচের এগুলো করি থেকে কেলা কিন্তু ইন্দি গড়ি যার গই সুন্দর মতো দেখুন না জলত কিন্তু কালার আই গিয়ে ওই তেল উড়ে বাসের মোটামুটি রান্না কিন্তু লাইনত চলে ইচ্ছে আরেকখানা বাপুর দি ফেলাই এই তো আমি কিন্তু হাই অনরে দেখায় কিলে বোঝনো হইবেন তা আবার কি রান্না করছোস খাইলে রান্না করলে না তো হানা তো হন্য যাইব তো হাইর আই অনরে দেখাইতে খুব টেস্ট হয়ে খুব টেস্ট কিলে আই তো ভয়েস ওভার ফরে দির হাই এনে আই তারপরে আমরা রিয়েল ফিডব্যাক দির তো পছন্দসই আলুর টুরে এবং গোস্ত টুরে লই ফেলালাম লই এনে প্রথমে কিছুক্ষণ অবশ্যই মাখি লন করিব কিল্লাই ভাত খনৰ মজা হইলে মাখনত যত মাখিবে তত বেশি মজা কারণ আলু লইবে একখানে গোস্ত লইবে মাখিয়ে না তারপর মারিবে প্রথমে একখানে জুল দিয়ে মারি যায় ফ্লেভার হইলে মুখত যাই ব্লাস্ট গরম করিব একখানা জাল একখানা গোলমরিচর টেস্ট গরম মশলার টেস্ট বেগুন মুখত টাইম করিব তো খানা খুব মজা হয়ে ওনারা এভাবে শর্টকাটে রান্ধি চাইতারন
হয়তো বা অনেকে রান্ধন কমেন্ট করে জানাইন যদি রান্ধি তখন এই এলে সরকারে করে রাঁধিলে ব্যাচেলর খুব সুবিধা হইব। বহুতজনে বহুত রকম করে রান্না করে, আমিও রান্না করি সময় তাইলে, যেহেতু রোজা রমজানের মাস অফিস করে আই না, অত বেশি সময় নাই, শর্টকাটে এভাবে মার দিলাম আজকের লাই। তো অন্য আরেকদিন আরও অন্যভাবে রান্না করে দেখাইম। বহুত বছর ধরে ব্যাচেলার আছি, মোটামুটি বহুত রকমের রান্না গড়া আছে, আস্তে আস্তে ওনারা ব্যাগগুলো দেখাইম। তো জলদি মাখি মাখি খাইতে খুব মজা লাগে। গুস্ত একেবারে গলিয়েই গই, আতাই সিঁড়ি থার গই গুস্ত, ওনারা তো দেখুনি। এলে লুকমা করে খাইবেন, খুব মজা। তো ওনারা তেলে আলু গরু গুস্ত জুল কেলে লাগে কমেন্ট করে জানাইন। আসসালামু আলাইকুম।